বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমার সামনে এই যে একটা অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছেন, এটা তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে অন অফ সুইচ, এটা দুইটা হচ্ছে ডট বার লেভেল লাইট সার্কিট। আর এখানে 501 একটা বেস্টন দেওয়া হয়েছে প্লাস মাস্টার ভলিউম, ইউএসবির অন অফ সুইচ। এটা মাইক্রোফোন ইকো সহ। নর্মাল সার্কিটগুলো পাওয়া যায় 130 টাকা 20 টাকা ওইগুলা। এই এখানে 2AC ট্রানজিস্টর দিয়ে হাই কোয়ালিটি 12 ট্রানজিস্টর দিয়ে একটা মডিউল তৈরি করা হয়েছে সুপার বেস কিট ড্রাইভার দিয়ে। সবস্টার ফিল্টারিং সার্কিট সহ ডুয়েল লেয়ার পিসিবি দিয়ে পাইসনের 6টা ক্যাপাসিটর দিয়ে ফিল্টার করা হয়েছে। ট্রান্সফরমার দিয়ে দেখতে পাচ্ছেন, এটাতে কোরের ওয়েট আছে আপনার 7 কেজি 800 প্লাস মাইনাস, এবং 19 নম্বর প্রাইমারি, সেকেন্ডারি 15 নম্বর 6565 ভোল্ট 240-70 ভোল্টের মধ্যে পাওয়া যাবে। আচ্ছা, এটা বিআরবি তার দিয়ে করা, হাই কোয়ালিটি কোর দিয়ে করা। এখানে আছে এটা স্পিকার প্রোটেকশন। আর এই সাইডে একটা 2টা 3টা কুলিং ফ্যান দেওয়া হয়েছে। একটা এই সাইডে বাতাস করবে, কাস্টমার রিকমেন্ড। এবং এখানে দেখেন, এখানে যে 78-12 দেওয়া হয়েছে, 2টা 78-12 একটা ফ্যানে দেওয়া হয়েছে, যাতে লোডের কারণে কোনো ক্রমে যেন 78-12 কেটে না যায় এবং সেফ থাকে, স্পিড ভালো থাকে। আর এই যে ক্যাবিনেট দেখতে পাচ্ছেন, আমাদের এই ক্যাবিনেটটা হচ্ছে লোকালে মার্কেট থেকে কিনে বানানো। এটা 700 টাকা কাটছে আমার কাছ থেকে, লোকাল থেকে। তো এই অ্যাম্পলিফায়ারটা একটা হিসাব করলাম, টোটালি 1000 টাকা যদি মজুরি ধরি, 16,200 টাকার মতো প্রায়, অর্থাৎ 17,000 টাকার মতো 1000 টাকা সহ। যদি 1000 মজুরি ধরি, 1000 ধরলে কম হয়, তারপর ধরলাম 1000, তাতে করে এই মালটার দাম 17,000 টাকার মতো আসে। এবার আসুন, এখানে কোয়ালিটি ডট বার লেভেল লাইট সার্কিট আছে। দেখুন এই যে সার্কিট, আমি এগুলো আগে করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য, অনেকে সার্কিটগুলো চান। এখানে একটা লাল একটা হলুদ আছে। আপনি চাইলে এরকমের 2টা লাল, সবগুলো হলুদ সবুজ দিতে পারেন, অথবা চাইলে সবগুলোই সবুজ দিতে পারবেন, অথবা চাইলে আপনি যেমন খুশি তেমন বাল্ব সেট করতে পারবেন। তো আমার এখানে সিস্টেমটা হচ্ছে কি, 2টা লাল থাকবে, বাকিগুলো সবুজ থাকবে। আর এখানে আপনারা এই হলুদটা খুলে ফেললে এরকম লাল হয়ে যাবে। আর যদি আপনারা চান যে এখানে এই লালটা উঠে ফেলে হলুদ লাগাবেন, তাও লাগাতে পারবেন। এই ডটবার লেভেল লাইট সার্কিটটা 150 টাকা খুচরা দাম। কেউ যদি বেশি পরিমাণে নেন, আলোচনা সাপেক্ষে কমায় রাখা যাবে। এবং এই সার্কিটটা আগের থেকে একটু আপগ্রেড করা হয়েছে, যেমন এখানে একটা রেকটিফায়ার লাগানো হয়েছে, ডায়োড রেকটি। এটা উল্টোপাল্টা লাইন দিলেও ডিস্টার্ব হবে না বলে আশা রাখছি। আর এখানে কুলিং ফ্যানটা ব্যবহার করা হয়েছে উন্নত মানের, আমার দেখা মূল্যে 3 ইঞ্চির মধ্যে সবচেয়ে বেশি স্পিড। ঠিক আছে। তো এই অ্যাম্পলিফায়ার তৈরি করতে 17,000 টাকা লাগছে। এখন বলবেন ভাই 12 টনের সেটা অ্যাম্পলিফায়ার তৈরি করতে 17,000 টাকা, ভাই কি খাইছেন টাইছেন নাই? হ্যাঁ ভাই, আমি খাইছি, দুপুরে ভাত করে খেয়েছি। বিষয়টা হচ্ছে কি, এত দামি ফ্যান 3টে না লাগাই একটা নর্মাল ফ্যান লাগাইলে হয়ে যেত, অনেকগুলো টাকা বেঁচে গেল। 180 টাকা 85 টাকা ট্রানজিস্টার না লাগাইয়ে মোটে 90 টাকা 100 টাকা ট্রানজিস্টার লাগালে অনেক টাকা বেঁচে যেত। এই হিটসিন যদি দামি না লাগায় কম দামি লাগাইতাম, তাহলে আমার এখানে অনেক টাকা বাঁচত। এই সুপার বেস কিট না লাগাই এখানে আমি 2টা সেটা সার্কিট দিয়ে লাগাই দিলে আরো টাকা বেঁচে যেত। এবার এই যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন, কিন্তু হেভি একটা ট্রান্সফরমার দেখা যাচ্ছে ছোট একটা ক্যামেরায়। এখানে যদি আমি 19-15 না দিয়ে আমি যদি এখানে 22-18 দিতাম, অনেক টাকা বেঁচে যেত। কোর যদি আপনি 7.5 কেজি হাই কোয়ালিটি না দিয়ে আমি যদি 3 কেজি কোর দিতাম, অনেক টাকা বেঁচে যেত। প্রোটেকশন সার্কিট দরকারই তো নাই, 6টা ক্যাপাসিটার কি দরকার, ফিল্টারিং বোর্ডের কি দরকার, এগুলো এই যে 501 বেস্টনটা দেওয়া হয়েছে, এখানে তো 70-80 টাকাটা বেস্টন দিলে অনেক টাকা বেঁচে যেত। একটু বড় ক্যাবিনেট না দিয়ে ছোট ক্যাবিনেট দিলে আরো বেঁচে যেত। এই কথাগুলো বলার কারণ প্রত্যেকটা জিনিসের কম বেশি সমালোচনা করার জন্য লোক থাকে, তো তাদেরকে বোঝানোর জন্য বললাম। এখানে এই যে তারটা ব্যবহার করতে দেখেন, এই তারটা আপনার 70-80 টাকা গজ। দেখেন কত সুন্দর একটা টুফিন দিয়েছি। এই এসি কটটা 140 টাকা, কি মনে হয়? এখানে তো 30 টাকা দাম একটা কট লাগাইলে হয়ে যেত। তো এই সবকিছু মিলাই এভাবে করা হয়েছে। আর ভাইয়ের চিন্তা ভাবনা আছে যে পরবর্তী ক্যাবিনেটটা চেঞ্জ করে এই ক্যাপাসিটার সহ এর আরেকটা বোর্ড লাগায় তিনি একটু বড় স্টোরি একটা অ্যাম্পলিফায়ার বানাবেন। তো এই হচ্ছে বিষয়। যাই হোক, সবকিছু মিলাই 17,000 টাকা হলে এই কোয়ালিটি একটা অ্যাম্পলিফায়ার আমার থেকে আপনারা বানিয়ে দিতে পারবেন। এবং এখানে দেখেন যে তারগুলো দেওয়া হয়েছে, এটা কিন্তু আপনার 40-76 অ্যালকো, মেবি এটা হবে, এটা অ্যালকোর তার। 65 টাকার গজ কাটে আমাদের এখানে খুচরা। চিন্তা করেন, মোটামুটি যে কম্পোনেন্টগুলো লাগানো হয়েছে যথেষ্ট ভালো মানে। আর অ্যাম্পলিফায়ারটা আরও বেশি গোছালো করতে পারতাম, পারি না একটাই কারণে, অ্যাম্পলিফায়ারটা ডিস্টার্ব হওয়ার কারণে পুরোটা খুলতে হয়, এখান থেকে খুলে আবার নতুন করে আবার করতে হয়। তো একটা মাল সেটিং করা হয়ে গেলে
ওইগুলো করতে একটু ডিস্টার্ব হয়, কিন্তু এখন কোনো প্রকার সমস্যা নাই, মাল ওকে। বন্ধুরা এমপিওটা টেস্ট করে দেখবো, এখন অন করতেছি, দেখেন অন করলাম, এটা ইউএসবি অন আছে। দেখুন এখনো কিন্তু স্পিকার অপারেশন রান হয়নি, এই যে মাত্র রান হলো। তো এখন আপনাদের সাউন্ডে দেখাই। তো বন্ধুরা এটা হতে পারে 12 ট্রানজিস্টার, কিন্তু এটা যে কোয়ালিটি আর যে প্রেসার বেরোচ্ছে, 2টা 15 ইঞ্চি হেভি মানের স্পিকার, এটা যে ভাড়া মারলেও সমস্যা নাই, জাস্ট টোনটা মিলিয়ে চালাইতে হবে। এই আর একটা কথা বলি, এই সার্কিট একটা এক্সট্রা বেজ আছে, মানে এখানে এখন আপনি যদি প্রথম চোটেই ফুল বেসটা ছেড়ে দেন তাহলে সাউন্ড হালকা নাকে আসবে, এটাই স্বাভাবিক। কারণ টোটাল ফুল বেসটা ওঠানোর জন্য যে পরিমাণ ডিবি বা যে পরিমাণ আপনার সাউন্ডটা পাঠাইতে হবে, ওই পরিমাণ সাউন্ড না পাঠালে কিন্তু হবে না। এই জন্য কি করতে হবে, প্রথম চোটে ওভার বেসটা ওটা কাট করার জন্য অল্প একটু বেসটা কমায় রেখে তারপর বাজাতে হবে। আর আমি চাইলে এই ওভার বেসটা বাদ দিয়ে এতে কম বেস যেটা লিগাল আছে ওইটা দিতে পারতাম, কিন্তু ওইটা দিলে সাউন্ডটা কিন্তু ফাটতো না, মনে হতো কি আরে বাবা ফুল সাউন্ড দিতে সাউন্ড ফাটতেছে না, কিন্তু বিষয়টা কিন্তু ওরকম না। অনেকে বলে ভাই সাউন্ড ফাটবে না, সাউন্ড ফাটে না। আরে ভাইয়া তোমার একটা কথা বলি, তুমি কি জানি শুনে সাউন্ড সম্পর্কে বোঝো? সাউন্ডের যখন নির্দিষ্টটা হার্জের থেকে এবং নির্দিষ্ট সাউন্ডের ডিবি থেকে, হার্জ এবং ডিবি দুইটা দুই রকম, এক রকমের না, কিন্তু কাছাকাছি একে অন্যের পরিপূরক হিসেবে ধরা যায়। যখন আপনি সাউন্ডের ডিবি বাড়াচ্ছেন এবং হার্জও বাড়াচ্ছেন, তখন দেখবেন আপনার সাউন্ড কিছু দূর যে ফেটে যাবে, কারণ স্পিকার আর নিতে পারতেছে না ওই পরিমাণ সিগন্যাল। এর বিষয়ে বিস্তারিত অনেক কিছু আছে। আমার জানা মতে সাউন্ড ফাটে না এমন কোনো এমপ্লিফায়ার বাংলাদেশে তৈরি হয় নাই। সোজা কথা, যারা আমরা ডেল্টা, ক্রাউন, 408 ইত্যাদি লাফালাফি করি সাউন্ড ফাটে না, ভাই ভুল কথা ভাই। যদি পারেন, যেসব মিক্সারের আউটপুট বেশি এবং ভিতর থেকে বেজের কোনো কন্ট্রোল নাই, এই ধরনের অ্যাম্পলিফায়ার মিক্সার দিয়ে আপনি চালাবেন, বেস ফাটবেই, কারণ আপনি নির্দিষ্ট হার্জের থেকে অতিরিক্ত হার্জ করে ফেলতেছেন, যেটা স্পিকার নিতে পারতেছে না, অ্যাম্পলিফায়ার দিতে পারতেছে না, এক্ষেত্রে সাউন্ড ফাটবেই। তো এই জিনিসগুলো আসলে আমি তো আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পারিনি, কিন্তু আমি নিজে বুঝি, ঠিক আছে।